নমস্কার বন্ধুরা, আমাদের এই জ্যোতিষীয় ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা সাবধান, নভেম্বর এবং ডিসেম্বর 2025 সালের এই অন্তিম 2 মাসে হবে মহাবিনাশ। এই বড় ভয়ঙ্কর ঘটনাগুলি আপনার সাথে ঘটবেই। আপনি কখনো স্বপ্নেও ভাবেননি যে বছরের শেষ এমন হবে, কারণ এই 2 মাসে আপনার নবগ্রহ এবং 33 কোটি দেবী দেবতা আপনার জীবনে এক বিশাল ঐতিহাসিক পরিবর্তন আনতে চলেছেন। বন্ধুরা, বছরের 10 মাস কিভাবে কেটে গেল বুঝতেই পারলেন না। আপনি এবছর খুব ভেবেছিলেন যে আমি উন্নতি করব, আমি আমার জীবনে সাফল্য অর্জন করব। কিন্তু এই বছরের 10 মাস আপনাকে খুব কাঁদিয়েছে। প্রতিটি ছোট জিনিস আপনার প্রচুর পরীক্ষা নিয়েছে, চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়েছে। ছোটখাটো আনন্দ অবশ্যই এসেছিল, কিন্তু এবছর অনেক আপনজনও আপনার থেকে দূরে চলে গেছেন। যা ভেবেছিলেন সবসময় তার উল্টোটা হয়েছে। ছোটখাটো আনন্দ তো এসেছিল, কিন্তু যে সমস্যা, যে চ্যালেঞ্জ, যে বিপদ এসেছিল তা ছিল বহুগুণ বড়। কিন্তু এই বছরের শেষ 2 মাস কি আরও বেশি বিপজ্জনক হবে, নাকি এই 2 মাস আপনার জীবনের সবচেয়ে দুর্দান্ত 2 মাস হবে? আজ এই ভিডিওতে আমি এমন একটি ভবিষ্যৎবাণী করতে চলেছি যা জানলে এবং শুনলে আপনারও কান খাড়া হয়ে যাবে। কারণ বন্ধুরা, বিশ্বাস করুন, আপনার জীবনে যা সারা জীবন ঘটেনি, এখন তা কেবল এই 2 মাসেই ঘটবে। দেখুন বন্ধুরা, বছরের পর বছর ধরে আপনার জীবনে উত্থান পতন চলে আসছে। অনেক পরিশ্রম করেছেন, কিন্তু সব পরিশ্রমে জল ঢালা হয়েছে। আপনজনেরা ধোঁকা দিয়েছে, পরজনও সুখ কেড়ে নিয়েছে। যার উপর ভরসা করেছিলেন সেই ব্যক্তিও আপনাকে বেছে বেছে ধোঁকা দিয়েছে। কিন্তু এই বছরের শেষ 2 মাস, বন্ধুরা, সমস্ত ঘাটতি এই 2 মাসেই পূরণ হবে। এই 2 মাসে আপনার পুরো জীবন পাল্টে যেতে চলেছে। বন্ধুরা, লোকে বলে না, সারা জীবন ঘোড়াখচ্চরের মতো পরিশ্রম করলাম কিন্তু কিছুই হাতে এলো না। কিন্তু বছরের মাত্র 1-2 মাস যদি ভালো কাটে, তবে সারা জীবনের অভাব পূরণ করে দেয়, সারা জীবনের পরিশ্রম সফল করে দেয়। আর এই 2 মাসও বন্ধুরা ঠিক সেইভাবে আপনার জীবনে আসতে চলেছে। এর বিপরীতে আরেকটা জিনিস আছে। বন্ধুরা, পুরো জীবন আপনি সাবধানে কাটিয়েছেন। সারা জীবন আপনি ধনসম্পদ, সম্পর্ক সামলেছেন। কিন্তু বছরের 1-2 মাস এমন আসে যা সবকিছু ধ্বংস করে দেয়। বছরের পর বছরের পরিশ্রমে জল ঢেলে যায়। আত্মীয় স্বজন, আপনপর সবকিছু ছিন্ন ভিন্ন হয়ে যায়। পরিবারের 2টো ভাগ হয়ে যায়। তেমনও এই বছরের শেষ 2 মাস আপনার জন্য হতে পারে। কিন্তু বন্ধু, যে ভবিষ্যৎবাণী করতে যাচ্ছি তা শুনলে আপনারও লোম খাড়া হয়ে যাবে। কারণ বন্ধুরা, এই 2 মাসে এই 10টি বড় ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে। বন্ধুরা, এগুলি কোনো ছোটখাটো পরিবর্তন হবে না। যখন আপনি নতুন বছরে পা রাখবেন, তখন আপনার পুরো জীবনটাই পাল্টে যাবে। তাহলে চলুন জেনে নিই যে ঠিক কি 10টি বড় ভয়ঙ্কর এবং বেদনাদায়ক ঘটনা আপনার সাথে ঘটতে চলেছে, এবং কি আপনি পাবেন ও কি আপনার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে। এই 2 মাসে প্রথমে কি আপনার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে সে সম্পর্কে বলছি। কি আপনার থেকে দূরে যাবে, কোনো মূল্যবান জিনিস আপনাকে হারাতে হবে, সমস্ত তথ্য দেব। কিন্তু তার আগে এই ভিডিওটিতে অবশ্যই লাইক করে দিন। ভিডিওটি অনেক কষ্ট করে বানানো হয়েছে আপনার জন্য, পুরো 2 মাসের ভবিষ্যৎবাণী বন্ধুরা। তাই ভিডিওটি লাইক করে দিন এবং কমেন্ট বক্সে সত্যি মন ও সত্যি শ্রদ্ধা সহকারে 3 বার লিখুন, জয় শনিদেব, জয় শনিদেব, জয় শনিদেব। আগামী 24 ঘন্টার মধ্যে আপনি খুব বড় একটি সুখবর পেতে চলেছেন। দেখুন বন্ধুরা, আজকের এই ভিডিওটি একদম শান্ত মন নিয়ে, একদম নিরালায় বসে দেখবেন, কারণ এটা শুধু 2 মাসের নয়, আপনার পুরো জীবনের প্রশ্ন। কারণ এই 2 মাস আপনার পুরো জীবন এবং আপনার আগামী 7 পুরুষের জীবন তৈরি করবে। তাই একদম মনোযোগ দিয়ে শুনুন। নয়তো একটি ছোট্ট ভুলে আপনার সাথে সাথে আপনার পুরো পরিবার এবং আপনার আগত পুরুষদের জীবনও প্রভাবিত হবে। দেখুন, প্রথম বড় ভয়ঙ্কর ঘটনার দিকে এগোচ্ছি। প্রথমত, যা হারানোর জিনিস বন্ধুরা, আর তা হল এই 2 মাসে আপনার সবচেয়ে কাছের, আপনার সবচেয়ে বিশেষ ব্যক্তিটি আপনার থেকে দূরে চলে যেতে চলেছে। এই সত্যিটা তিক্ত, কিন্তু সত্যি বন্ধুরা।
আপনার ঝগড়া হোক, মন কষাকষি হোক বা অন্য কিছু, আপনার এবং আপনার কাছের মানুষের মধ্যে দূরত্ব আসতে পারে অথবা কেউ হয়তো চিরতরে দূরে চলে যেতে পারে। আপনার কোনো আপনজন আপনার সাথে চিরকালের জন্য সম্পর্ক ভেঙে দিতে পারে, বন্ধুরা। তাই এই 2 মাসে যখন সমস্ত গ্রহ নক্ষত্র একে অপরের সাথে সংঘর্ষ করবে, তখন সবচেয়ে বেশি প্রভাব যদি কোনো কিছুর পড়ে, তবে তা হল আপনার সম্পর্ক, আপনার আপনজনদের উপরে। বন্ধুরা, প্রতিটি আপনজন আপনার থেকে একটু একটু করে দূরে যেতে শুরু করবে। আপনি ভালো কিছু করুন বা খারাপ কিছু করুন, তাতে কিছু যায় আসে না। যার দূরে যাওয়ার সে যে কোনো রূপেই দূরে চলে যায়, বন্ধুরা। কিন্তু একটা কথা মনে রাখবেন, নিজের সম্পর্কগুলিকে সামলে রাখুন। নিজের আপনজনদেরও সামলে রাখুন। কারণ কাছে ধনসম্পদ থাকুক বা না থাকুক, কিন্তু যখন বন্ধুরা দরকার পড়ে, তখন কেবল আপনজনেরাই আমাদের সাথে থাকে। যখন ধনসম্পদও কাজ করা বন্ধ করে দেয়, তখন আপনজনেরাই আশেপাশে দেখা যায়, বন্ধুরা। তাই নিজের আপনজনদের, নিজের সম্পর্কগুলিকে বাঁচিয়ে রাখুন। এবার পরের জিনিসটি, বন্ধুরা, মনোযোগ দিয়ে শুনুন। আপনার কোনো মূল্যবান সম্পত্তি, আপনার দামি গাড়ি, আপনার বাড়ি, আপনার জমি। বন্ধুরা, এই 2 মাসে এমন কিছু বিপদ আসতে পারে, যার ফলে আপনাকে এই সমস্ত জিনিস বিক্রি করতে হতে পারে, বন্ধক রাখতে হতে পারে। শনি ও রাহু যখন একে অপরের সাথে সংঘর্ষ করবে, তখন এই সমস্ত জিনিস আপনার থেকে দূরে চলে যেতে পারে, বন্ধুরা। আপনার পূর্বপুরুষের সম্পত্তি, আপনার পূর্বপুরুষের জমিগুলিও বিক্রি হয়ে যেতে পারে। তাই এমন কোনো কাজ করে ফেলবেন না, যাতে সমস্যা, অসুবিধা আসে। বিশেষ করে শেয়ার মার্কেটিং থেকে এই সময় দূরে থাকুন। শেয়ার মার্কেটিং হোক বা ফিউচার অ্যান্ড অপশন হোক, কিংবা সোনারূপা হোক, এই সমস্ত জিনিস থেকে আপনাকে এই 2 মাসে বাঁচিয়ে চলতে হবে। যদিও এই জিনিসগুলি আপনাকে প্রলুব্ধ করবে। এমন একটা সময় আসবে যখন আপনার মনে হবে যে আমি এই জিনিসগুলির উপর ভরসা করি, এই জিনিসগুলিতে আমি আমার টাকা বিনিয়োগ করি, কিন্তু বন্ধুরা, এই সব জিনিস আপনাকে আছাড় মারবে। লাভ যদিও দেখা যাবে, কিন্তু যখন ক্ষতির পালা আসবে, তখন খুব ভয়ঙ্কর ক্ষতি হবে, এবং ক্ষতি এমন হবে যে আপনাকে নিজের জমি জায়গা পর্যন্ত বিক্রি করতে হতে পারে। তাই নিজের মূল্যবান জিনিসগুলির প্রতি একটু বেশি মনোযোগ দিন। এমন কোনো কাজ যেন না হয়, যাতে বড় অঙ্কের অর্থের ক্ষতি হয়। কারণ আপনারই ভুলের কারণে সবকিছু ছিন্নভিন্ন হয়ে যেতে পারে। তাই এখন আর বেশি কোথাও বিনিয়োগ করার কথা ভাববেন না। এবার পরের বিষয়টি, বন্ধুরা, একদম মনোযোগ দিয়ে শুনুন। দেখুন, অনেকে বলেন যে ভগবান কখন খুশি হন। আমি তো রোজ রাম নাম জপি, তবুও ভগবান খুশি হন না। আমি তো সবসময় ভগবানের মন্দিরে যাই, পূজা অর্চনা করি। আমি তো সবসময় প্রতিটি ভজন, প্রতিটি কীর্তনে অংশ নিই, তবুও ভগবান কেন আমার কথা শুনছেন না? তো দেখুন, ভগবান কেবল এই কাজগুলিতে খুশি হন না। ভগবানকে সবসময় কর্মই পর্যাপ্ত পরিমাণে সন্তুষ্ট করার জন্য যথেষ্ট। বন্ধুরা, আপনার কর্মই আপনাকে ভগবানের দিকে এগিয়ে নিয়ে যায়। আপনার আওয়াজকে ভগবান পর্যন্ত পৌঁছায়। আপনি রাম নাম জপলেন এবং অন্যদিকে আপনি খারাপ কাজ করছেন, কাউকে কষ্ট দিচ্ছেন, কারো অধিকার ছিনিয়ে নিচ্ছেন, কাউকে দুঃখ দিচ্ছেন, যন্ত্রণা দিচ্ছেন, আর অন্যদিকে আপনি ভজনকীর্তন করছেন, তবে কোনো লাভই নেই। ভগবান খুশি হবেনই না। এদিকে আপনি, বন্ধুরা, খাবারে মাংস খাচ্ছেন, কোনো জীবকে মেরে খাচ্ছেন, এবং ওদিকে মন্দিরেও যাচ্ছেন, তবে কোনো লাভ নেই। উল্টে ভগবান আরও রেগে যাবেন, কারণ আপনি একটি খারাপ, আপনি একটি খারাপ আত্মার মতো আচরণ করছেন। আপনি খারাপ কাজ করছেন এবং সেই খারাপ শরীর, সেই খারাপ কর্ম দিয়ে, যে জীব দিয়ে, যে মুখ দিয়ে আপনি আমিষ খাবার খাচ্ছেন, সেই জীব দিয়েই রাধে রাধে নাম জপবেন, সেই জীব দিয়েই আপনি রাম নাম জপবেন, তবে ভগবান তো উল্টে আপনার উপর ক্রুদ্ধ হবেন। তাই বন্ধুরা, কখনোই নিজের খারাপ কর্ম করবেন না। যদি ভালো কাজ করেন, তবে আপনা-আপনিই ভগবান খুশি হবেন। অভুক্তকে খাবার খাওয়ান। কোনো অসহায়কে সাহায্য করুন। যার হাত পা নেই, তাকে একটু সাহায্য করুন। কোনো দুঃখী জীবের চোখের জল মুছিয়ে দিন। কেউ দুঃখী, কেউ অসহায়, তার আশ্রয় হন। ভালো কাজ করবেন, তবে ভগবান খুশি হবেন। কোনো জীবজন্তুকে সাহায্য করুন। কুকুর, বিড়াল, বাইরে ঘোরা গরু, এরা কারা?
এরা জীব এবং যারা অসহায় হয়, কারো উপর নির্ভরশীল হয় না বা অসহায় হয়, আপনি তাদের সাহায্য করতে পারেন। আপনি তাদের খাবার খাওয়াতে পারেন। তাদের স্বাস্থ্যে যদি কোনো সমস্যা থাকে তবে তাদের হাসপাতালে নিয়ে গিয়ে আপনি সাহায্য করতে পারেন। আপনি সব সময় ভগবানের সাহায্য পাবেন বন্ধুরা। এবার বন্ধুরা, আমার কথাগুলি একদম মনোযোগ দিয়ে শুনবেন। এই দিনগুলিতে বন্ধুরা, যে সবচেয়ে বড় ঘটনাটি ঘটতে চলেছে তা হল আপনার পরিবারে কোনো ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া বিবাদ হতে পারে। বন্ধুরা, প্রতিটি কথা বাড়িয়ে দিয়ে আপনাকে পরিবেশন করতে হবে না। কখনো কখনো কিছু কথা এড়িয়ে যাওয়াও ভালো হবে। দেখুন, এই দিনগুলিতে বিশেষ করে মহিলাদের নিজেদের মনকে খুব বেশি নিয়ন্ত্রণে রাখতে হবে। আপনার কিছু কথায় ঘর পরিবারে অসুবিধা, সমস্যা আসতে পারে। ঝগড়া বিবাদ হতে পারে। পরিবারের দুটো ভাগ পর্যন্ত হতে পারে বন্ধুরা। পরিবার ছিন্নভিন্ন পর্যন্ত হতে পারে। তাই এই দিনগুলিতে ঘরে ঝগড়া হওয়ার যোগ তৈরি হচ্ছে। আপনার জীব বন্ধুরা খুব তেতো হতে পারে। আপনি এমন কিছু কাজ করে ফেলবেন যা আপনার মনে হবে যে এটা সঠিক। আপনার মনে হবে যে আমি যা করছি তা ঠিক। কিন্তু এই সব ঠিক নয় বন্ধুরা। দেখুন, কখনো কখনো যখন আমরা জীবনে এগিয়ে চলি তখন ধীরে ধীরে আমাদের চিন্তাভাবনার ক্ষমতাও বদলে যায়। আমরা যা করি সবকিছুই আমাদের কাছে ভালো লাগে, কিন্তু বাস্তবে তা ভালো হয় না। নিজের মনে বন্ধুরা একটু সংযম আনা জরুরি। মনকে নিয়ন্ত্রণে রাখুন। প্রতিটি কথা নিয়ে খুব তাড়াতাড়ি আপনাকে প্রতিক্রিয়া দেওয়ার দরকার নেই। কখনো কখনো রাগ এলে নিয়ন্ত্রণ করুন। কখনো আপনার বাড়ির কোনো ব্যক্তি আপনাকে কিছু বলে দিলে সেই জিনিসটা হজম করতে শুরু করুন। সেই বিষের ঢোকটা একটু একটু করে গিলতে শুরু করুন। এর অর্থ হল সঙ্গে সঙ্গে ঝগড়া করা থেকে বিরত থাকুন। সঙ্গে সঙ্গে রাগ করা থেকে বিরত থাকুন, নয়তো সম্পর্ক ভেঙে যায়। সবকিছুকে স্বাভাবিকভাবে নেওয়া শুরু করুন, নয়তো আপনার ঘর পরিবারের সম্পর্ক এই মাসে ভেঙে যেতে পারে। এই 2 মাসে বন্ধুরা, আমি বলে দিই যে আপনার কোনো অসাবধানতার কারণে পরিবারের কোনো সদস্যের ক্ষতি হতে পারে। তা স্বাস্থ্যে হোক বা অন্য কোনো রূপে। এমনকি তাদের নিজেদের জীবনও হারাতে হতে পারে। তাই যদি আপনার পরিবারের কোনো সদস্যের কোনো কষ্ট হয়, কারো শরীর খারাপ হয়, তবে তাকে হালকাভাবে নেবেন না। ছোট সমস্যাকেও হালকাভাবে নেবেন না। কারণ ছোট সমস্যা কখন বিকট রূপ নেবে আপনি জানেন না বন্ধুরা। তাই নিজের আপনজনদের রক্ষা করা আপনার দায়িত্ব। আপনি নিজের আপনজনদেরও খেয়াল রাখুন এবং নিজেরও খেয়াল রাখুন, কারণ এই 2 মাস স্বাস্থ্যের দিক থেকে এত ভালো নয়। এবার 1-2 মাসের কিছু সুখের খবরও জানিয়ে দিই। এই 2 মাসে এমন অনেক বড় বড় সুযোগ আপনার কাছে আসতে চলেছে, যার থেকে আপনি মোটা অঙ্কের অর্থ উপার্জন করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, মোটা অঙ্কের অর্থ আপনি কোথাও থেকে পেতে পারেন। এই দিনগুলিতে বন্ধুরা, কোথাও থেকে বড় সম্পত্তি আপনি পেতে পারেন। যেভাবেই হোক, কিন্তু হবেই। বড় অর্থলাভ আপনার হতে পারে বন্ধুরা। যদি এই 2 মাসে কোথা থেকেও সুযোগ আসে, তবে তা সঙ্গে সঙ্গে গ্রহণ করা আপনার দায়িত্ব। হঠাৎ আপনার চাকরি হয়ে যেতে পারে। হঠাৎ ব্যবসায় বড় অর্ডার পেতে পারেন। তাই কোনো কাজে পিছিয়ে থাকবেন না। প্রতিটি কাজে সঙ্গে সঙ্গে আপনাকে সক্রিয় থাকা জরুরি। নিজের কাজকর্মে, নিজের ব্যবসায় আপনাকে সক্রিয় থাকা খুব খুব জরুরি। তবেই আপনি মোটা অঙ্কের অর্থ এই সময় উপার্জন করতে পারেন বন্ধুরা। আর এই 2 মাস বন্ধুরা আপনাকে এত অর্থ দেবে যে বিশ্বাস করুন, আপনি প্রায় কয়েক বছর টাকা না কমালেও আপনার কোনো পার্থক্য হবে না। এত অর্থ আপনি উপার্জন করতে পারেন। গত কয়েক বছর আপনার খারাপ গেছে, আমি জানি। এই 2 মাসে এবার এত উপার্জন করে নেবেন যে সেগুলির সব ঘাটতি আপনি পূরণ করে দেবেন। তো এই 2 মাসে বন্ধুরা, আপনাকে যতটা সম্ভব নিজের উপার্জনের দিকে মনোযোগ দিতে হবে। এবার পরের বিষয়টি বন্ধুরা, যদি আপনার উপর খুব বেশি ঋণ থাকে, খুব বেশি দেনা থাকে, তবে এই 2 মাস খুব ভালো হতে চলেছে। এই 2 মাসে আপনার অনেক ঋণ পরিশোধ হয়ে যাবে। প্রায় সব ঋণ শেষ হয়ে যাবে বন্ধুরা। এই 2 মাসে আপনার লোনও পরিশোধ হয়ে যাবে। ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য এই 2 মাস খুব দুর্দান্ত। কারণ এই সময় আপনার রাহু শক্তিশালী অবস্থানে আপনার সাথে দাঁড়িয়ে থাকবে,
আর যার রাহু মজবুতির সাথে তার সাথে দাঁড়িয়ে থাকে বন্ধুরা, তার উপর কোনো ধরনের বোঝা অর্থাৎ ঋণ থাকে না বন্ধুরা। এবং যে ঋণ আছে, যে বোঝা আছে, তাও পরিশোধ হয়ে যায়। তো 2026 সালে যখন আপনি যাবেন, তখন ঋণমুক্ত হয়ে যাবেন। কি করতে হবে? একটি ছোট প্রতিকার করতে হবে। মনোযোগ দিয়ে শুনুন। প্রতিকার কি বন্ধুরা? একটি আপনাকে পানের পাতা নিতে হবে। একটি পানের বিড়া নিতে হবে। সেই পানের পাতার উপর একটি লবঙ্গ, একটি এলাচ এবং একটু বাতাসা, হ্যাঁ, একটু ছোট বাতাসা নিয়ে নিতে হবে, যা চিনি দিয়ে তৈরি হয়, যা মিষ্টি বাতাসা হয়, এবং সেই পানের পাতাটি আপনাকে হনুমানজিকে অর্পণ করতে হবে। হ্যাঁ, হনুমানজিকে অর্পণ করতে হবে এবং সেখানেই বসে রাম নাম জপ করুন, হনুমান চালিসা পাঠ করুন। আর ব্যাস, কেবল এইটুকু কাজ করে নিন। বিশ্বাস করুন, যত বোঝা আছে সব নামবে। আপনার সূর্য মজবুত হবে হনুমানজির কৃপায়। যত বোঝা আছে, আপনার উপর যত ঋণ আছে, যত লোন আছে, সব পরিশোধ হয়ে যাবে। তাই এই কাজটি অবশ্যই অবশ্যই করবেন। আপনার খুব খুব লাভ হবে আমার প্রিয় বন্ধুরা। এই প্রতিকারটি আপনি যে কোনো মঙ্গলবার বা শনিবারের দিন করুন। ঋণ থেকে আপনি সহজেই বাইরে চলে আসবেন বন্ধুরা। কিন্তু বন্ধুরা, টাকার খেলা আপনাকে বোঝা খুব জরুরি, এবং যদি আপনি টাকার খেলা বুঝে যান, তবে আপনি ধনী, এবং এই 2 মাসেও আপনাকে এই বিষয়গুলির উপর খুব বেশি মনোযোগ দিতে হবে। কি কথা? মনোযোগ দিয়ে শুনুন। যে লোন, তা তোমাকে সুবিধা দেয়, কিন্তু জীবন থেকে স্বাধীনতা কেড়ে নেয়। তাই লোন নেওয়া বন্ধ করে দিন। আপনাকে মনে হয় যে আমি এই জিনিসটি নিই, প্রথমে সেই জিনিসটি নিই, লোন থেকে নিই, বেশি টাকা দিতে হবে না, ধীরে ধীরে কিস্তিতে দিতে হবে। কিন্তু এটি জীবনের স্বাধীনতা কেড়ে নিচ্ছে। যদি আপনি একটি লোন 2 বছরের জন্য নেন, তবে বন্ধুরা, 2 বছর পর্যন্ত আপনাকে সেই একই জিনিসে জড়িয়ে থাকতে হবে। সেই একই জিনিসে আপনি জড়াচ্ছেন। আপনার উপার্জনের কিছু অংশ আপনি লোনে ভরতে থাকবেন, এবং আপনি আর নিজের জীবনে সেই টাকা লাগাতে পারবেনই না। তাই লোন একেবারেই নেবেন না। এবং এই 2 মাসে যদি লোন নেওয়ার পরিস্থিতিও আসে, তবুও নেবেন না। যদি আপনি লোন থেকে মুক্ত থাকেন, তবে লোনে জড়াবেন না। পাশাপাশি সঞ্চয়। আপনার সঞ্চয় যত বড় হবে, তত আপনি শান্তির ঘুম ঘুমাবেন। যদি আপনার অ্যাকাউন্টে 5 লক্ষ টাকা পড়ে থাকে, আপনার কাছে ঋণ নেই, আপনার পরিবার ভালোভাবে চলছে, প্রতি মাসে এত টাকা আসছে যে আপনি ভালোভাবে খাচ্ছেন, পান করছেন এবং একটু বাঁচছেও, এবং নাও বাঁচলে কোনো অসুবিধা নেই, কিন্তু তবুও আপনার অ্যাকাউন্টে 5 লক্ষ টাকা পড়ে আছে এবং কোনো ঋণ নেই, তবে কোনো চিন্তার কথা নেই। আপনার জীবন খুব ভালোভাবে কাটছে। আপনাকে বন্ধুরা, শান্তির ঘুম আসবে। তাই জীবনে আপনি এত যোগ্য হয়ে যান যে আপনার অ্যাকাউন্টে কমপক্ষে 5 লক্ষ টাকা থাকে। আপনার উপর কোনো ঋণ না থাকে। নিজের বাড়ি থাকুক। ব্যাস, কেবল এটুকু করে নিন। ছোট বাড়ি হোক, তাতে কোনো দুঃখ নেই। গাড়ি নেই, তাতে কোনো দুঃখ নেই। কারণ এর পিছনে কারণ কি? আমার কথা মনোযোগ দিয়ে শুনুন। আমাদের বাড়িতে কখনো কারো রোগ হলো, হাসপাতালে যেতে হলো, কারো কাছে হাত পাতার দরকার যেন না থাকে। বাড়িতে কোনো জরুরি অবস্থা আসুক, এত টাকা আছে যে আমরা সহজেই সেই জরুরি পরিস্থিতি পার করতে পারছি, তবে আমরা খুব ধনী বন্ধুরা। কিছু মুহূর্তের শো অফ, কিন্তু বছরের পর বছর ঋণ, এমন কাজ করবেন না। বড় লোন নিয়ে নিলেন না, বছরের পর বছর ঋণ নেবেন না। এই কথাটি সর্বদা মনে রাখবেন বন্ধুরা। কিন্তু এই 2 মাসে বন্ধুরা, সূর্য তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে, এবং যখনই তুলা রাশিতে বলবান হবে, আরও অনেক গ্রহের চালও বদলাবে, যার ফলে এই মাসের পরিবেশ বন্ধুরা আপনার জীবনের বেশ চমৎকার হতে চলেছে। এই 2 মাসে কাজের চাপ আপনার উপর থাকবে, কিন্তু এটা মনে রাখবেন, চাপ তখনই আসবে যখন আপনি কিছু হতে চলেছেন। অনেকের মনে হতে পারে যে পরিশ্রমের ফল দেরিতে মিলছে, কিন্তু এই গ্রহ গোচর এই ইঙ্গিত দিচ্ছে যে এই সময়টি আপনার বিজয় হওয়ার সময়। বন্ধুরা, অনেক জায়গায় পরিবর্তনের হাওয়া বইতে চলেছে বন্ধুরা।
আমি আপনাকে বলে দিই যে কোনো কাগজে সই করার আগে 10 বার ভেবে নেবেন। যদি কোথাও কাজ করেন তবে সেখানকার রাজনীতি বা পরনিন্দা থেকে আপনাকে দূরে থাকতে হবে। যা বলবেন ভেবেচিন্তে বলুন, কারণ এই 2 মাসে আপনার শব্দগুলি তীরের মতো হতে চলেছে। বন্ধুরা, আমি আপনাকে বলে দিই, যদি আপনি সততার সাথে চলতে থাকেন তবে এই মাসের শেষ মুহূর্তগুলি আপনাকে একটি নতুন পরিচয় এনে দেবে। এবার আসে অর্থের কথা। এই 2 মাসে উপার্জন নয়, বাঁচানোর মাস। বন্ধুরা, এই 2 মাসে উপার্জন তো করতেই হবে, কিন্তু বাঁচানোও জরুরি। অনেক খরচ আসতে চলেছে। এই সময় ধন স্থায়ী রূপে হাতে থাকা উচিত আপনার, কারণ ধন থাকলে আগামী বছর ভালোভাবে কাটবে। তাই ধনকে ধরে রাখা জরুরি, নয়তো কোনো না কোনো খরচ আপনার সমস্ত অর্থ টেনে নেবে। এই সময়টি বন্ধুরা, আমি আপনাকে বলে দিই, একটু সাবধানে চলুন। দেখানোপনা থেকে দূরে থাকুন। কাউকে ধার দেওয়া বা কোথাও বিনিয়োগ করা থেকে বিরত থাকুন। যদি পুরানো ঋণ থাকে তবে তা শোধ করুন, কারণ এটাই সঠিক সময়। বন্ধুরা, আমি আপনাকে বলে দিই যে এই সময় কোনো আটকে থাকা টাকা থাকলে তা আপনাকে ফেরত পেয়ে যাবেন। শুধু আপনাকে প্রতিটি জিনিসে সক্রিয় থাকতে হবে। কারো কাছে মাথা নত করার দরকার নেই। এই দিনগুলিতে এই 2 মাস আপনার নিজের কথা বলার অধিকার আছে। আপনি নিজের কথা বলুন। কারো কাছে দাবিয়ে থাকবেন না। কেউ যদি দাবিয়ে রাখে তবে তাকে উচিত কণ্ঠে বলুন। কেউ চোখ দেখালে তার চোখে চোখ রেখে তাকে বোঝাতে হবে। দাবিয়ে থাকবেন তো দাবিয়েই থেকে যাবেন, মনে রাখবেন। আর প্রেমের কথা, হ্যাঁ, বলুন। বিবাহিত জীবনের কথা বলি, তবে এবার যেখানে হৃদয়ের কথা আসে, বন্ধুরা, এই 2 মাসে গ্রহের চাল একটু নরম। বন্ধুরা, যে সম্পর্কগুলি মিথ্যা এবং দেখানোপনার উপর টিকে আছে সেগুলি ভাঙবেই ভাঙবে। এই 2 মাসে যে সম্পর্ক সত্য এবং বিশ্বাসের উপর দাঁড়িয়ে আছে তা আরও বেশি মজবুত হবে। বন্ধুরা, কারো পুরনো প্রেম আবার মনে আসবে। কোনো সম্পর্ক যা ভেঙে গিয়েছিল তা আবার দরজায় কড়া নাড়তে পারে। অর্থাৎ এমন কোনো ব্যক্তি আছে যার সাথে অনেক দিন ধরে কথা হচ্ছে না, বা কেউ সময়ের সাথে সাথে পিছনে পড়ে গেছে, বা কোনো পুরনো প্রেম ছিল যা এখন ভেঙে গিয়েছিল, কিন্তু তা আবার জীবনে ফিরে আসতে পারে, আবার কড়া নাড়তে পারে। কিন্তু খেয়াল রাখবেন, প্রতিটি ফিরে আসা জরুরি নয়, প্রতিটি বিদায় খারাপ নয়। বন্ধুরা, যে চলে গেছে তাকে যেতে দিন, তাকে আবার আসতে দেবেন না, কারণ কিছু জিনিস আমাদের জীবনের জন্য ভালো হয়। বন্ধুরা, যদি সেই জিনিসটি আগে সমস্যা সৃষ্টি করছিল তবে ফিরে এলে আরও সমস্যা করবে। তাই যা ছেড়ে গেছে তাকে যেতে দিন। আমি আপনাকে বলে দিই, স্বামী স্ত্রীর মধ্যেকার মতভেদ আরও বাড়তে পারে, কিন্তু এই সময়টি আলোচনার, দূরত্বের নয়। আলোচনার মাধ্যমে আপনি সবকিছু সামলে নেবেন। এই 2 মাস বন্ধুরা, ঘর পরিবারের জন্য খুব সাবধানে চলার সময়। পরিবারের ভেতরে ছোটখাটো বিষয় খটপট হতে পারে। এই 2 মাস আপনার বুদ্ধিমত্তার পরীক্ষা নেবে। যদি আপনি চুপ থেকে বিষয়গুলি মিটিয়ে নেন তবে ঘরে আবার শান্তি এবং আপনজনতা ফিরে আসবে। কিন্তু রাগক্রোধ থেকে বিরত থাকবেন। কোনো বয়স্ক বা কোনো আপনজনের স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়া খুব জরুরি। আমি আপনাকে বলে দিই যে এই দিনগুলিতে মানসিক শান্তি আপনার জন্য খুব জরুরি। অনেক সময় হয়ে গেছে বন্ধুরা, মানসিক শান্তি মিলছে না। স্বাস্থ্যে ও উত্থান পতন আসতেই চলেছে। আমি আপনাকে বলে দিই বন্ধুরা, এই পুরো বছর মানসিক চ্যালেঞ্জ আপনার সামনে এসেছে। এই পুরো বছর আপনি শান্তির ঘুম ঘুমাননি। কখনো কোনো বিষয়ের চিন্তা, কখনো কোনো বিষয়ের চাপ, কখনো ভবিষ্যতের চিন্তা, তো কখনো অতীতের সময়ের মন খারাপ নিয়ে বসে আছেন। এই সমস্ত জিনিস থেকে মুক্ত হওয়া জরুরি, এবং এই 2 মাসে সমস্ত চিন্তা, চাপ থেকে মুক্ত হয়ে যান, এবং আগত নতুন বছরে একটি নতুন জীবন যাপন করতে হবে। নতুন জীবন এমন হওয়া উচিত যে না কোনো চিন্তা, না কোনো চাপ, না কোনো বিষয়ে মনের মধ্যে দ্বিধা। রাতে ভালো ঘুম আসে। পরিবারের সাথে শান্তির দুবেলা রুটি খান এবং নিজের জীবন যাপন করুন। কাজ ভালোভাবে করুন। এমন হওয়া উচিত। মনে চিন্তা, চাপ থাকা উচিত নয়। এই কথাটি মনে রাখবেন। ভগবানের মন্দিরে যাওয়া শুরু করুন। আরতিতে যাওয়া শুরু করুন।
স্বাস্থ্যকে হালকাভাবে নেবেন না, কারণ আপনার কাছে লাখ টাকা থাকলেও আপনি আপনার জীবন সম্পর্কে সবকিছু ভেবে রেখেছেন, কিন্তু যদি স্বাস্থ্য খারাপ হয়ে যায় তবে কিছু করতে পারবেন না। বিছানায় শুয়ে থাকবেন এবং সবকিছু আপনি নিজের চোখ দিয়ে দেখবেন। তো বন্ধুরা, স্বাস্থ্যের বিশেষ করে খেয়াল রাখবেন। এই 2 মাসে কি করতে হবে এবং কি করতে হবে না, মনোযোগ দিয়ে শুনুন। সকালে তাড়াতাড়ি উঠুন। যাই হোক না কেন, সকালে তাড়াতাড়ি ওঠা শুরু করে দিন। নেতিবাচক চিন্তা থেকে দূরত্ব তৈরি করুন। যে ব্যক্তি আপনার মনে ভুল চিন্তা ঢোকায় তার থেকে সম্পর্ক ছিন্ন করুন। মন্দিরে রোজ প্রদীপ জ্বালান। বড়দের আশীর্বাদ নিন। আপনজনদের খেয়াল রাখুন। নিজের শরীরের খেয়াল রাখুন। নিজের কাজকর্মের দিকে মনোযোগ দিন। সঞ্চয়ের দিকে মনোযোগ দিন। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে মনকে শান্ত করে নিন। আর কি কি করতে হবে না তাও শুনে নিন। ঝগড়া থেকে দূরে থাকুন, কারণ এই জিনিসগুলি খুব জড়িয়ে ফেলবে। এই 2 মাসে আপনাকে কোর্ট কাছারির চক্কর লাগাতে হতে পারে, জেলের চক্কর লাগাতে হতে পারে। কাউকে ছোট দেখানোর চেষ্টা করবেন না। এই দিনগুলিতে বন্ধুরা, কিছু টাকা আপনার কাছে আসবে এবং সেই টাকা এলে মনে নতুন নতুন জিনিস জন্মাবে। আপনি নিজেকে খুব বড় মনে করবেন। যখন মানুষের পকেট গরম হয় তখন তার রুতবা আপনা আপনি বাড়তে শুরু করে। সে বুক টান করে চলতে শুরু করে। তার মুখের আওয়াজও বদলে যায় যখন পকেটে ধন থাকে। কিন্তু এমন করবেন না। যখন যখন ধন আসে তখন একটু সংযম বজায় রাখুন বন্ধুরা। তাড়াহুড়ো করে কোথাও বিনিয়োগ করবেন না। কারো কাছ থেকে ধার নেবেন না। সম্পর্কগুলিকে স্বাভাবিক মনে করুন, সেগুলিকে সামলে নিন। নিজেকে ক্লান্তি বা চাপের হাতে সঁপে দেবেন না বন্ধুরা। ব্যাস এই কথাটি মনে রাখবেন। বন্ধুরা, এই মাসটি আপনাকে অনেক কিছু দেবেও এবং নেবেও। বন্ধুরা, কাউকে নিজের সাথে, কাউকে নিজের কর্মের সাথে, কাউকে নিজের সম্পর্কের সাথে এবং কাউকে নিজের ভেতরের শূন্যতার সাথে এই মাসটি দেখা করাবে। এই মাসটি কঠিনও কিন্তু শেখানোর মতো। বন্ধুরা, এই বছরের শেষ অনেক কিছু দিয়ে যাবে, তাই তা নিয়ে নিন। বন্ধুরা, নতুন সম্পর্ক তৈরি হবে। নতুন সম্পর্ক আপনার আপন লাগবে, কিছু পুরনো সম্পর্ক ভাঙবেও। তো এই ছিল 2 মাসের পুরো সারমর্ম। কি করতে হবে, কি নয়, সব বলেছি। প্রতিকারও জানিয়েছি। যদি ভিডিওটি পছন্দ হয় তবে লাইক করে দেবেন। চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।